নমস্কার। আজকে আমরা রাইটিং লেখা শিখব, কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়, সেই ছোট ছোট জিনিসগুলো আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা কাব্যের রচনা কিভাবে হয় সেই জিনিসগুলো শিখব। তো আমরা সবাই টেন্স জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, নিয়মগুলো সব জানি। এবারে আমাদেরকে প্রথমে বাংলায় ভাবতে হবে, তারপরে সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে? তো প্রথমে তোমরা কাউ সম্বন্ধে বাংলাতে লিখবে, কাউ সম্বন্ধে কি কি জানো, তারপরে ওটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। ঠিক আছে? এরকম ভাবে হ্যাবিট করতে থাকলে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যে কোনো রাইটিং আমরা লিখতে পারবো। 2 লাইন, 4 লাইন, 5 লাইন হলেও লিখতে পারবো, যা রাইটিং দেওয়া থাকে। তো তাহলে প্রথমে কাউ দিয়ে শুরু করি। এবারে আজকে কাউ দিয়ে শিখাবো, তারপরে একটা একটা আমি টাস্ক দেবো। বাড়িতে একটা ডায়েরি বানাবে সবাই, সেই ডায়েরিতে প্রত্যেক দিন লিখে নিয়ে আসবে। ভুল হোক সেটা আমি ঠিক করে দেবো। যে চেষ্টা করবি সে অন্য লেভেলের রাইটিং লিখতে হবে। রাইটিং মুখস্থ করার জিনিস নয়, ফার্স্ট এটা মাথায় আমাদের রাখতে হবে। রাইটিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট ইংলিশ। বাংলায় যেমন আমরা একটা রচনা বানিয়ে লিখি, সেটাও ইংরেজিতেও সেই বানানোর ক্যাপাসিটিটা আমাদেরকে তৈরি করতে হবে। কিভাবে আমরা বানিয়ে লিখবো যে কোনো জিনিস সম্বন্ধে। কাউ সম্বন্ধে বললো, আমি কাউ সম্বন্ধে জানি বাংলায় ভালো করে, সেটাকে আমি ইংরেজিতে লিখতে আমার অসুবিধা হচ্ছে, সেই জিনিসটা আমি শিখবো। বুঝা গেছে? তো প্রথম বাংলায় লিখি গরু। কাউ মানে হচ্ছে গরু। তো জিনিসটা সম্বন্ধে আমাদের বাংলাতে জানতে হবে, নাহলে আমরা ইংরেজি করতে পারবো না। বুঝা গেছে? তাহলে গরু সম্বন্ধে আমরা কি কি জানি, আমাদের মাথায় কি কি আছে, সেই জিনিসগুলো আগে লিখবো আমি এখানে, তারপরে ইংরেজিতে করবো। বুঝা গেছে? তো আমরা সবাই জানি গরু কি? গৃহপালিত পশু। গরু হলো গৃহপালিত পশু, সবাই জানি। হ্যাঁ, আর কি জানি বলো বলো, গরু সম্বন্ধে আর কি জানো বলো। গরুর হ্যাঁ, ওইগুলো বলো, যা জানো সেটাই বলো। যে যেটা জানিস ফ্রিলি বলতে পারো, এখানে কোনো যে সাজিয়ে গুছিয়ে বলতে হবে সেরকম কোনো ব্যাপার নাই। বলতে থাকলে আপনি সেটা সাজানো হয়ে যাবে। বলো, গরুর 4টি পা আছে। তারপরে হ্যাঁ, গরুর একটি লেজ আছে। গরুর একটি লেজ আছে। লেজ আছে। আর কি? গরু ঘাস খায়। যেটা মনে আছে, মনে আসছে লিখ। সবার মাইন্ডে সবটা আসবে না। ঘাস খায়। হ্যাঁ, আর কি? হ্যাঁ, শুধু ঘাস খড় খায়? ঘাস খায়, খড় খায়, খড় খায়। আর কি? গরু আমাদের দুধ দেয়। গরু আমাদের দুধ দেয়। আর কি জানো? হ্যাঁ, ওটা তো এখানে লিখতে হতো। যখন ওর সম্বন্ধে লিখছি তাহলে এখানে লিখতে হতো। গরুর একটি লেজ আছে আর 2টি শিং আছে। 2টি শিং আছে।
গরু ঘাস খায়, গরু খড় খায়, গরু আমাদের দুধ দেয়। আর কি জানো? দুটো চোখ আছে, হ্যাঁ ওটা তো বল। গরুর দুটো সিং আছে, ও দুটো চোখ আছে, হ্যাঁ দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো কান আছে, হ্যাঁ আচ্ছা। আর কি জানো গরুর সম্বন্ধে? ভাবতে হবে, ভাবনা থেকে আসবে। একটা মুখ আছে, হাসছো কেন? নাই হাসার কি আছে? মুখ আছে, তাহলে এইটাকে আমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে? তো গরু হলো গৃহপালিত পশু, ঠিক আছে? প্রথমে এটার আমি ট্রান্সলেশন করব, ঠিক আছে? তো গরুটা সাবজেক্ট হলো ইংরেজি ইজ, আর গৃহপালিত ইংরেজি কি ডোমেস্টিক, আর পশু ইংরেজি কি অ্যানিম্যাল, তাই না? তাহলে প্রথমে একে লিখতে হবে সাবজেক্টকে, হ্যাঁ? তাহলে কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল। এইগুলো একটা গরু হলো গৃহপালিত পশু। গরুর 4টি পা আছে। আগে শুন, বুঝ, নিজে লিখতে হবে। গরুর 4টি পা আছে। কার আছে? গরুর আছে। ইংরেজি কি? হ্যাজ। পা ইংরেজি কি? লেগ। সবগুলো মানে জানতে হবে। গরুর 4টি পা আছে। গরু হচ্ছে কাউ, হ্যাঁ? 4টি ইংরেজি কি? 4। পা ইংরেজি লেগ, আছে ইংরেজি হ্যাজ। তাহলে দা কাউ, নির্দিষ্ট গরু বুঝাচ্ছে। দা কাউ, দা কাউ। গরুর আছে দা কাউ হ্যাজ। আমার আছে কি হবে? আই হ্যাভ। আয়ের পরে হ্যাভ বসে, ঠিক আছে? দা কাউ হ্যাজ 4 legs. The cow had 4 legs. বুঝা গেছে? তাহলে যেহেতু এটা আমরা জানি, মন দিয়ে ক্লাস শুনবি, কোনো দিকে যেন মাইন্ডে না যায়। যদি আই বা উই থাকতো তাহলে এখানে হ্যাভ হতো। যদি বলো আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। বুঝা গেছে? এখানে কি বলতো? কাউ হ্যাজ 4 legs, মানে গরুর 4টি পা আছে। হয়ে গেল। গরুর একটি লেজ আছে, তো এখানে এনা দিয়ে দিলেই তো হবে। The cow has 4 legs and কি হবে? 4 legs, কমা, আর কি আছে? A tail, a tail. The cow has 4 legs, a tail. হ্যাঁ, আর কি আছে? 2টি শিং আছে, হ্যাঁ? 2 eyes, হ্যাঁ? আর 2 ears, 1 mouth, বা a mouth, আর শিং, তাই না? শিং কি হবে? হ্যাঁ, ইংরেজি কি রে? হর্ন। and 2 horn,
হয়ে গেল। আচ্ছা এন্ড দিয়ে দে এখানে একটা, তাহলে শুনতে ভালো লাগবে, এন্ড টু হর্ন, এন্ড টু হর্ন, বুঝা গেছে? তারপরে কি যে গরু ঘাস খায়, খড় খায়, গরু আমাদের দুধ দেয়, তাই না? তাহলে এখান থেকে এটা করবো গরু ঘাস এবং খড় খায় বলতে পারি। তাহলে সাবজেক্ট কে? গরু। খাওয়াটা কি? ভার্ব, এটা ভার্ব, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আর ঘাস আর খড়টা কি হবে? অবজেক্ট। কি কার্ড লাস্টে বসবে, প্রথম সাবজেক্ট কে বসাতে হবে। তাহলে লিখতে হবে কি? দ্য কাউ, দ্য কাউ সাবজেক্ট, খাই ইংরেজি কি? ইট। তাহলে দ্য কাউ ইট, এস হবে কেন বলতে একটা গরুকে বুঝাচ্ছি, দ্য কাউ। হ্যাঁ, দ্য কাউ ইটস, হ্যাঁ, ঘাস আর খড়, তাই তো? সাবজেক্ট বুঝলো, ভার্ব বসলে এবার কে বসবে? রাইটের অবজেক্ট। ঘাস ইংরেজি কি রে? গ্রাস। আর খড় ইংরেজি কি? স্ট্র, STRAW। ঠিক আছে? মানে না পারলে ডিকশনারি দেখে নিতে হবে, ঠিক আছে? The cow eats grass and straw. Full stop. বুঝা গেছে? হ্যাঁ, তারপরে আছে গরু আমাদের দুধ দেয়, তাই না? গরু আমাদের দুধ দেয়। তাহলে গরু হচ্ছে কে দেয়? গরু। তাহলে যে দেয়, যে করে, সেটাকে সাবজেক্ট, হ্যাঁ কি না? তাহলে এটা সাবজেক্ট বসালাম। কি দেয়? দুধ দেয়। দেওয়াটা কি? কাজ করা, ওটা ভার্ব। তাহলে ভার্ব কোনটা? ওটা এই দেওয়াটা ভার্ব। আর অবজেক্টটা কি? দুধ, ঠিক আছে? তাহলে গরু আমাদের দুধ। এবার ইংলিশ জানতে হবে, গরু ইংরেজি কাউ, আমাদের আস, আর দুধ তো মিল্ক হয় জানো, আর দেওয়াটা কি? গিফট, বুঝে গেছে? তাহলে প্রথমে কাকে বসাতে হবে? সাবজেক্টকে। দেখে দেখে বসা। তাহলে দ্য কাউ, দ্য কাউ কি হবে? গিভস হবে। একটা বোঝাচ্ছে, একটা গরুকে আমি একটা গরু নিয়ে তো লিখছি আমি, তাই না? দ্য কাউ গিভস, এস একটা হলে দ্য কাউ গিভস। হ্যাঁ, আস আমাদেরকে দেয়, দ্য কাউ গিভ আস, আমাদেরকে দেয়, দ্য কাউ গিভ আস। কি দেয়? চলে আসতে লিখে দাও। হ্যালো, বুঝা গেছে? এইবার একটু জিনিসটা বাড়াতে হবে না, না তো আমার লাইন বুঝবে না, তাই না? হ্যাঁ, বুঝে গেছে? এইখানে কোথায়? গরু আমাদের দুধ দেয়, হ্যাঁ, গরু আমাদের দুধ দেয়। আর দুধটা কি আমাদের খুবই দরকারি জিনিস, হ্যাঁ? গরু দুধটা খুবই দরকারি জিনিস আমাদের, হ্যাঁ? হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটি এখানে 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 লেজটা জুড়ে দেবো, যেটি খুবই উপকারী মানুষ জীবনে, যেটি খুবই উপকারী, যেটি খুবই উপকারী, হ্যাঁ কি না? বুঝা গেছে? প্রশ্ন জুড়ে দেবো, এইখানে লিখে দেবো মিল্ক, হুইচ, হুইচ মানে এখানে যেটি, কোনটি নাই। তাহলে এই যেটি কাকে বোঝাচ্ছে? এই দুধটা বোঝাচ্ছে, না? দ্য কাউ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। আর যেটি কি? খুবই ইম্পর্টেন্ট, যেটি হয় খুবই ইম্পর্টেন্ট। তাহলে হুইচ ইজ, যেটি হয়, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি বলতে হবে? ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট ফর বডি, শরীরের জন্য, হ্যাঁ, কিসের জন্য? ফর বডি, ফর হিউম্যান বডি, মানুষ, যে কোনো হিউম্যান বডি বল, মানুষের শরীর, তাই না? হিউম্যান মানে কি? ম্যান মানে মানুষ, হিউম্যানটা ইয়েস মানে হিউম্যান মানে মানুষ, ঠিক আছে? ফর হিউম্যান বডি, ফর হিউম্যান বডি, বুঝা গেছে? দেখ একটু বড় হয়ে গেল আমার, হ্যাঁ কি না? একটা লাইন বাড়িয়ে গেল আমার, দেখ
গরু দুধ দেয় যেটি খুবই দরকারি কিসের জন্য? মানুষের শরীরের জন্য। বুঝা গেছে? তাই আমাদের গরুকে যত্ন নেওয়া উচিত, হ্যাঁ কি না? গরুর সম্বন্ধে রচনা লিখছি, গরুর সম্বন্ধে লিখতে পারি। গরুকে অনেকে পূজা করে, গোমাতা, এটাও তুই লিখতে পারিস। ধীরে ধীরে আসবে, যত লিখবি না ধীরে ধীরে দেখবি, ধীরে ধীরে যত ভাববি ধীরে 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 আপনি দেখবি আসবে। কি প্রথমে আমাদের আসছিল না কি লিখবো গরুর সম্বন্ধে, যখন এই শুরুটা করলাম না, এখন দেখ ধীরে 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 একটা একটা জিনিস আসতে থাকবে গরুর সম্বন্ধে। তো ভাবার সময় বাইরের জিনিস ভাবা যাবে না। তাহলে এটা হয়ে গেল। এবারে আরো এইটুকু হয়ে গেল না, আরো একটু বাংলা ভাববো, আরো একটু ইংলিশ লিখবো, হ্যাঁ কি না? এইটুকু ভেবেছিলাম, এইটুকু লিখলাম গরুর সম্বন্ধে। এখন আরো গরুর সম্বন্ধে কি লিখবো? গরুকে আমরা পূজা করি, হিন্দুরা গরুকে পূজা করে, গরুকে আমরা গোমাতা বলি, হ্যাঁ কি না? বুঝা গেছে? তাই গরুকে আমাদের যত্ন নেওয়া উচিত। দিওয়ালিতে আমরা গরুর পূজা করি, ঠিক আছে? ওইটুকু লিখি আগে, তারপরে দেখি আরো যদি কিছু আসে গরু সম্বন্ধে, হ্যাঁ ভাবতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখতে হবে? দেবতা বলতে পারি গরু, হ্যাঁ? গরু হলো হিন্দুদের একটি দেবী, নাকি? একটি দেবী। অনেকে গরুকে গোমাতা রূপে পূজা করে, গোমাতা রূপে পূজা করে। তাই গরুকে আমাদের সংরক্ষণ করা উচিত, তাই গরুকে আমাদের যত্ন নেওয়া উচিত, নাকি? হ্যাঁ, যত্ন নেওয়া উচিত। আর কিছু যদি আসে গরু সম্বন্ধে? তাহলে এটাকে ইংলিশে বানাবো। গরু হলো হিন্দুদের একটি দেবী, তাই না? অনেকে গরুকে গোমাতা রূপে পূজা করে, ঠিক আছে? তাহলে এইখানটা একটু মুছে দিই আমি, দেখে এটা দাও। বুঝতে পারছো? হ্যাঁ, কি আছে? গরু হলো হিন্দুদের একটি দেবী। তাহলে কি সাবজেক্ট কি? গরু হলো ইংরেজি ইজ। আচ্ছা, তাহলে দ্য কাউ, এগুলো সব আমরা কি লিখি বলতো? সিম্পল প্রেজেন্টে, তাই না? হলো, হয়, সব সিম্পল প্রেজেন্ট। তাহলে রচনা প্যারাগ্রাফ লিখতে হয় সিম্পল প্রেজেন্ট। তাহলে গরু হলো হিন্দুদের একটি দেবী। তাহলে কাউ ইজ দেবী ইংরেজি কি? হ্যাঁ, কে জানিস? গডিস, ডেইটি, যেটা লিখতে পারিস গডিস লিখ, হ্যাঁ সবাই জানিস। GODDESS, গডিস।
দ্য কাউ ইজ এ গডিস অফ, কাদের? অফ মানে এর, না অফ মানে এর, তাহলে হিন্দুদের, তাহলে হিন্দু হবে, গড অফ হিন্দু। হ্যালো, এই যে গড অফ হিন্দু মানে হিন্দুদের, হিন্দুর দেবী, বলো না? টেবিলের পা, পাটা আগে লিখতে হয় না? টেবিলের পা, পাটা লিখতে হয় লেগ অফ টেবিল। সেরকম হিন্দুদের দেবী, তাহলে কি হবে? দেবী অফ হিন্দু করতে হয়, হ্যাঁ কি না? মানে গডিস অফ হিন্দু, বুঝে গেছে তো? দ্য কাউ ইজ এ গডিস অফ হিন্দু। এইখানটা যারা বুঝতে পারেনি আরেকবার বলে দিচ্ছি আমি, এইখানটা অনেক ভুলে যায়। বলা না টেবিলের পা, টেবিলের, টেবিলের একটি পা, একটি পা, চারটি পা, কটা? চারটি পা। তাহলে এইটাকে ইংলিশ লেখার সময় এটাকে আগে লিখতে হয়, আর অফ দিয়ে এর টেবিলটা লিখতে হয়, ঠিক আছে? তাহলে কেমন হবে? ফোর লেগ, ফোর লেগস অফ টেবিল। অফ টেবিল মানে কি? টেবিলের। তাহলে অফ, অফ হিন্দু মানে কি? হিন্দুদের বা হিন্দুর, হিন্দুর দেবী। দ্য কাউ ইজ এ গডিস অফ হিন্দু, হয়ে গেল। তাহলে আমরা বলতে হবে, অনেকে বাদ দেবে আমরাই পূজা করি, তাহলে উই লিখবো, অনেকে লেখার দরকার নেই, উই। হ্যাঁ, তাহলে আমরা গরুকে, আমরা গরুকে গোমাতা রূপে, এটা একটু বড় লাগছে, এটা কেটে দেবো আমি, আমি লিখবো আমরা গরুকে পূজা করি, যা এক কথায় শেষ। যত সহজ ভাবতে পারবি তত সহজ ইংলিশ লিখতে পারবি, বাংলাটা যত সহজ ভাবে ভাবতে পারবি ইংলিশটাও তত সহজে লিখতে পারা যাবে, ঠিক আছে? তাহলে আমরা গরুকে পূজা করি, ঠিক আছে? তাহলে পূজা করা ইংরেজি কি? worship, 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 ঠিক আছে? সাবজেক্ট কে আমরা, ভার্ব কে পূজা করি কাকে? গরুকে, এটা হলো অবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট, এটা ভার্ব হয়ে গেল। আগে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব কে, তারপরে অবজেক্ট। তাহলে কি হবে? উই worship, we worship the cow, we worship the cow, আমরা গরুকে পূজা করি। যদি বলে গোমাতা রূপে, একটা ছিল না গোমাতা রূপে, এইখানে যোগ করতে তখন as a cow mother, as a cow mother, গোমাতা, cow mother, cow মানে গো, mother, as a go cow mother, বুঝা গেছে? তারপরে কি আছে? তাই গরুকে আমাদের যত্ন নেওয়া উচিত, সো আমাদের যত্ন নেওয়া উচিত, শুড আসে, উচিত কথাটা থাকলেই শুড আনতে হবে, সাবজেক্টের পরেই শুড আনতে হবে। কাদের? আমাদের, উই। তাহলে উই শুড, উইর পরে সাবজেক্টের পরে শুড বসাতে হবে যদি উচিত কথাটা থাকে, বুঝা গেছে? তাহলে উই শুড মানে কি? উই মানে আমরা, কিন্তু উই শুড মানে কি হবে? আমাদের উচিত, আমরা উচিত না, এরকম কেউ বলে? আমাদের উচিত। তাহলে উই শুড, সাবজেক্ট বসে গেল, অক্সিলারি মডেল বসে গেল, শুডটা কি একটা মডেল, ক্যান কুড যেমন বসে সেরকম মডেল, সাবজেক্ট মডেল বসে গেল, এবারে ভার্ব বসবে, হ্যাঁ কি না? তাহলে ভার্ব কোনটা হবে? আমাদের হয়ে গেল, উচিতটা হয়ে গেল, যত্ন নেওয়া, যত্ন নেওয়া ইংরেজি কি? কেয়ার, সবাই জানো আমরা, বাট টেক কেয়ার, হ্যাঁ, যেটা লিখতে হবে উই শুড কেয়ার, উই শুড টেক কেয়ার লিখলে ভালো শোনাবে, উই শুড টেক কেয়ার, টেক্স হবে না, টেক্স হবে না, শুড বসে গেছে মানে আর স্পেস কিছু বসবে না, উই শুড মডাল বসলে ভার্বের কিন্তু কিছু এরকম বসে নাই স্পেস, ঠিক আছে? তাহলে উই শুড টেক কেয়ার কাকে? তার সো, তাই এখানে সো লিখ, সো কথাটা লিখ, সো উই শুড টেক কেয়ার কাকে? কি বা কাকে থাকলে সেটা কোথায় বসে? লাস্টে বসে, গরুকে। তাহলে উই শুড টেক কেয়ার দা কাউ, দা কাউ, বুঝা গেছে? হয়ে গেল। আর কিছু জানো তো বলো, ভাবো, গরুর সম্বন্ধে ভাবতে হবে, প্রেমকে বলতে হবে, তুমি ভাবো।
হ্যাঁ ওটা কারা? পুরুষ পুরুষ গরুগুলা কি করে, এই কাউ মানে তো গাভী অ্যাকচুয়ালি, তাই না? বাফেলো যেটা বলে, মেল কাউ, মেল, হ্যাঁ মেল বাফেলো, বাফেলো মানে মহিষ অ্যাকচুয়ালি। যেগুলো আছে পুরুষ বা বুল, বুল বলতে পারে, বুল, হ্যাঁ বুল যেটা ষাঁড়, তাই না? পুরুষ গরুকে বলা হয় কি বুল। ওরা কি করে? লাঙল চালায়, তাই না? চাষিদের সাহায্য করে। বুঝা গেছে? তাহলে কেমন ভাবে লিখতে হবে? ভাষাটা সহজ করে লিখতে হবে। বাংলাটা যত সহজ ভাবতে পারবি, ইংলিশটা আমার সহজ হবে, বেশি কঠিন হবে। তাহলে কেমন লিখবো? পুরুষ গরু নাকি, হ্যাঁ ওগুলো কি বলে? ষাঁড় নাকি, হ্যাঁ ষাঁড় গরু, তাই না? ষাঁড় গরু লাঙ্গল টানে, কি টানে? লাঙ্গল টানে, হয়েছে? চাষিদের অনেক সাহায্য করে, চাষিদের চাষিদের অনেক সাহায্য করে। আর নাম ওরকম লিখ, ষাঁড় গরু চাষিদের অনেক সাহায্য করে, বুঝিয়ে দিব। ষাঁড় গরু যেমন, ষাঁড় গরু, আরে গরুর গাড়ি টানা বলো না, হ্যাঁ তাহলে ষাঁড় গরু কি করতে হবে? ব্লক, ব্লক, ব্লক বলতে হবে। ব্লক মানে যে ইয়ে, অক্স মানে ষাঁড়, ওটা আলাদা হয়ে গেল। আর ব্লক মানে মানে হচ্ছে ছেলে গরু, ব্লক কাট বলে না, ব্লক কাট, হ্যাঁ। তো ষাঁড় গরু বা ব্লক কাট যেটা বলে, ঠিক আছে? লাঙ্গল টানে, কি বলতে হবে? লাঙ্গল টানে। আর কি করে? আর হচ্ছে গরুর গাড়ি টানে, তাই না? গরুর গাড়ি টানে, এই যে চাষিদের অনেক হেল্প করে, চাষিদের অনেক সাহায্য করে। আরো লিখবো, পুরনো আদিম যুগে গরুর গাড়ি ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম। তখন যানবাহন ছিল না, আদিম যুগে যানবাহন ছিল না, তখন গরুর গাড়ির মাধ্যমে মানুষ যাতায়াত করত। এটাও লিখতে পারি, কি এটা গেছে কিনা বল? হ্যাঁ, আদিম যুগে মানুষ গরুর গাড়িতে যাতায়াত করত, গরুর গাড়িতে যাতায়াত করত, দেখেছিস কতগুলো লাইন হয়ে গেল? হ্যাঁ, এইবারে এইটুকুটাকে আমি এবারে ইংলিশে লিখছি। একটু একটু ইংলিশ, বাংলা ভাববি, একটু একটু ইংলিশ লিখবি। একবার তো এত ভাবনা আসবে না, আসবে? বুঝে গেছে? তো শুরু করতে হবে, ধীরে ধীরে শুরু করতে হবে। এবার আমি ইংলিশটা লিখি, হ্যাঁ লিখতে হবে না, তোমাদেরকে দেখে দেখে কিভাবে আমি করছি সেটা দেখো, তারপর নিজেকেই বানাতে হবে। হ্যাঁ, কারণ মাধ্যমিক পরীক্ষা বসতে নিজেকেই লিখতে হবে, সেখানে কি আমি যাবো লিখতে? তাহলে কি আছে? পুরুষ গরু বা ষাঁড় গরু লাঙল টানে, তাই না? তাহলে কি বলতে হবে? ব্লক, BULLOCK, ব্লক। লাঙল টানে কি? প্লাউ, কি প্লাউ, PLOUGH। তাহলে ষাঁড় গরু হচ্ছে সাবজেক্ট, ভার্বটা কি? লাঙল টানা, ঠিক আছে? তাহলে কি হবে? ষাঁড় গরু প্লাউ ইন দা ফিল্ড, প্লাউ ইন দা ফিল্ড, হয়ে গেল। মাঠে লাঙল টানে, কমপ্লিট। তারপরে কি আছে? গরু এই টানে চাষিদের অনেক সাহায্য করে, এটা বলতে পারি। টানা ইংরেজি কি রে? হ্যাঁ, পুশ মানে ঠেলে দেওয়া দরজাটা, আর দরজা টেনে দেওয়া কি? পুল, পুল মানে টানা মারা।
আর পুশ মানে দরজাটা ঠেলতে হবে, আর টেনে দেওয়া কি হবে পুল, মনে থাকবে তো? তাহলে কে টানে? গরু। তাহলে ব্লক, তাই তো, BULLOCK, ব্লক পুল, PULL পুল। একটা এস হবে না, একটা গরুকে দুটা গরু আছে না, তাহলে পুল বলি, তাই না? ব্লক পুল কি টানে রে? গাড়ি টানে। কি গাড়ি? গরুর গাড়ি। গরুর গাড়ি ইংরেজি কি বলে? ব্লক কার। কি বলে? হ্যাঁ, তাহলে ব্লক পুল দা ব্লক কার, BULLOCK, ব্লক এরকম যে কার, CART, ব্লক কার। চাষিদের অনেক সাহায্য করে, তাই না? তাহলে কি হবে? কে সাহায্য করে? ব্লক। এখানে লিখতে ভুলে গেছি আমি, গরু। গরু বলতে ছেলে গরু, হ্যাঁ। তাহলে কি হবে? ব্লক কাও, হ্যাঁ ব্লক লিখবে, ব্লক BULLOCK, ব্লক হেল্প। কি বলতে হবে? হেল্প কাকে? সাবজেক্ট ভার্ব, চাষি সাবজেক্ট কে? গরু, সাহায্য করে। সাবজেক্টে পরে ভার্বকে বসাতে হবে। গরু সাহায্য করে, যে কাদের রে? চাষিদের। এটা অবজেক্ট, গরু হচ্ছে সাবজেক্ট, সাহায্য করাটা ভার্ব। তাহলে ব্লক হেল্প দা কি রে? ফার্মার, হেল্প দা ফার্মার, অনেক সাহায্য করে। ব্লক হেল্প দা ফার্মার ইন মেনি ওয়ে, ইন মেনি ওয়ে মানে অনেক ভাবে, ইন মেনি ওয়ে। বুঝা গেছে? দেখ, সাবজেক্ট ভার্ব, ব্লক সাহায্য করে চাষিদের, ঠিক আছে? সব সময় ইংলিশটা সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আমাকে ঠিক রাখতে হবে। সাবজেক্ট কোনটা? যে কাজ করে, ঠিক আছে? আর ভার্ব তো জানিস তোমরা সবাই, যেটা ক্রিয়াপদ বাংলায় বলা হয়। এরপরে কি আছে? আদিম যুগে মানুষ গরুর গাড়িতে যাতায়াত করত, তাই না? আদিম যুগ আবার কি ইংরেজি? অন দোজ ডে, এরকম বলতে পারিস, অন দোজ ডে। এটা সবচেয়ে সহজ ভাষা। আরো আছে ইন এনসিয়েন্ট, এনসিয়েন্ট মানে যে প্রাচীন কাল, এনসিয়েন্ট, ইন এনসিয়েন্ট, ঠিক আছে? বা এটা বলতে পারি আমরা অন দোজ ডে, ওই দিনগুলোতে, মানে প্রাচীন কালে। অন দোজ ডে, অন দোজ ডে, ওই দিনগুলোতে, ঠিক আছে? মানুষ, তাহলে মেন, কি ব্যবহার করতো? মানুষ ব্যবহার করতো। মানুষ গরুর গাড়িতে যাতায়াত করতো, নাকি? এটা আমাকে ইংলিশ করতে হবে, গরুর গাড়িতে যাতায়াত করতো। আদিম যুগ এটা হয়ে গেল। আদিম যুগ মানে ইন এনসিয়েন্ট হিস্ট্রি। তাহলে অন দোজ ডে মানুষ গরুর গাড়িতে যাতায়াত করতো, এটা কি হবে ট্রান্সলেশন করলে? সাবজেক্ট কে মানুষ, হ্যাঁ, যাতায়াত করতোটা ভার্ব, আর গরুর গাড়িতে লাস্টে করে দিতে হবে, হ্যাঁ, সাবজেক্ট আগে বসা। তাহলে মেন বসে দিন, যাতায়াত করতো ইংরেজি কি? যাতায়াত করা ইংরেজি কি? ট্রাভেল। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ট্রাভেল, হ্যাঁ। তাহলে কি হবে? মেন ট্রাভেল, ট্রাভেল কিসে? গরুর গাড়িতে। যদি বলে বাসে স্কুল যায়, তখন কি বলি আমরা? উই গো টু স্কুল বাই বাস বলি, বা বাই বাইসাইকেল, বা বাই, হ্যাঁ, এরকম বলি তো। তাহলে কি হবে? ম্যান অন দোজ ডে ম্যান ট্রাভেল বাই, কি বলে? বাই ব্লক কার্ট, গরুর গাড়ি বাই ব্লক। ঠিক তো, আমার 80টা ওয়ার্ড পেরাই গেল, হ্যাঁ কি না? এরকম ভাবে ধীরে 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 বাংলাটা ভাবতে হবে, আর ধীরে 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 ইংলিশটা লিখতে হবে। যারা মুখস্থ করবে ওদের বেশি নাম্বার, ঠিক আছে? যারা মুখস্থ করবে তারা বেশি নাম্বার পাবে। বুঝা গেছে? তাহলে আস্তে 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 এরকম ভাবতে হয়, ঠিক আছে? আস্তে 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 ভাবলে পেরে যাবে। তাহলে কাও আমি বলে দিলাম,
ঠিক আছে, আমি একটা টাস্ক দেবো তোমাদেরকে, সেটা করে আসবে। বুঝতে পেরেছ? আর নেক্সট ক্লাসে আমি এই মোটামুটি এক সপ্তাহ এই প্যারাগ্রাফ চলুক, মানে প্রত্যেক দিন একটা আমি টাস্ক দেবো, একটা ছোট ছোট জিনিস টাস্ক দেবো, সহজ সহজ জিনিস লিখে নিয়ে আসতে হবে। যেমন মাই স্কুল, চাঁদ সম্বন্ধে, সূর্য সম্বন্ধে, গ্রাম সম্বন্ধে কিছু একটা আমি ছোট ছোট টাস্ক দেবো, পার ডে একটা দেবো, বেশি দেবো না। এক সপ্তাহ ওই প্যারাগ্রাফটা চলবে, বা ঋতু সবাই জানো। তারপরে আমি স্টোরি রাইটিং এ যাবো, কিভাবে গল্প লিখতে হয়। গল্প লেখা এর থেকে আরো সোজা, গল্পে তো দেওয়াই থাকে, হিন্টস গুলো আমার দেওয়াই থাকে, ওটা লেখা আরো সোজা। তো প্যারাগ্রাফ লিখলে ব্রেনে অনেক ডেভেলপমেন্ট হবে, বুঝা গেছে? ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।